শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। বছর ঘুরে খুশির ঈদ আসে দুইবার। ঈদ উৎসবকে ঘিরে সবারই থাকে বিভিন্ন রকম পরিকল্পনা, আর সব পরিকল্পনাই নির্দিষ্ট বেতন বোনাসের সাথে জড়িত। সরকারি বেসরকারি প্রায় বেশিরভাগ কর্মক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ করা হলেও কয়েক লক্ষ গার্মেন্টস শ্রমিক চেয়ে আছেন মালিকের দিকে। তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে যদি না পারেন আপনি তো আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি। সরকার নির্ধারিত সময়ের মধ্যে বেতন বোনাস পরিশোধ করার কথা বললেও তৈরি পোশাক শিল্পের বেশিরভাগ কারখানা মালিক শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি। চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধেও পিছিয়ে আছে অনেক কারখানা। এর বাইরে বন্ধ থাকা কয়েকটি কারখানার বেতন ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ নিয়ে আগে থেকেই সমস্যা চলছে। পোশাক ও বস্ত্র খাতের শিল্প কারখানা, বেবজার অধীন কারখানা, পাটকল সহ অন্য আরও কিছু খাত মিলে মোট ৯,৬৯৫টি শিল্প কারখানার মধ্যে মার্চ মাসের বেতন দেয়নি ৭,২২৪টি কারখানা। আর এখনও ১২২টি পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৩০টিতে জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। এছাড়া এখনও ঈদ বোনাস দিতে পারেনি ৭২৩টি পোশাক কারখানা। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি বা এরও আগের বেতন বকেয়া রয়েছে ৩০টি কারখানায়। অপরদিকে ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের জন্য শ্রমিকরা নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। গাজীপুরে সিগনেচার অ্যাপারেলস ও হ্যাগ নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বোনাস না পেয়ে তালা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। নারায়ণগঞ্জে শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন, যা যানজট সৃষ্টি করেছে। একইভাবে বিভিন্ন কারখানার শ্রমিকরা শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এমনকি সরকারের নির্দেশে 12টি কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি।